দেশ জুড়ে এখনো ঊর্ধ্বমুখী হামের প্রকোপ। একদিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন অনেকে, অন্যদিকে রাজধানীর হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। শুধু ঢাকা জেলা থেকেই নয়, আসছে সারা দেশ থেকে ক্রিটিক্যাল হামের রোগী। গেল 24 ঘন্টায় হাম জটিলতা নিয়ে মহাখালী ডিএনসিসি হাসপাতালে রেকর্ড সংখ্যক নতুন ভর্তি হয় 114 জন শিশু। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে 398 রোগী। হাম জটিলতায় এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছে 16 জন। 3 থেকে 4 হাসপাতাল ঘুরে হামের উপসর্গ জ্বর, কাশি ও শরীরের র্যাশ নিয়ে এ হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। কেউ কেউ সুস্থ হয়ে ফিরছেন বাড়িও। আমরা আজকে 3 দিন হইতেছে আসছি, আগে থেকে অনেক ভালো আছে। আমার মেয়ে মানে তাকাই নেই, চোখ খুইলা এত খারাপ অবস্থা ছিল, জ্বর ছিল, আরো অনেক সমস্যা ছিল, ঠান্ডা ছিল, হামি মানে পুরো শরীর ছুঁয়ে গেছিল একবারে হামে। এখন অনেকটাই ভালো আছে। হামে থেকে জ্বর ছিল, পাতলা পায়খানা ছিল, কাশ ছিল, ঠান্ডা, ওই কারণে টিকপেন নিছি, এখন এগুলি ভালো হয়েছে। এই জায়গায় এখন আসছি আজকে 6 দিন, এখন বর্তমানে একটু ভালো আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাম জটিলতা নিয়ে রোগীদের চাপ থাকলেও দেওয়া হচ্ছে সর্বোচ্চ সেবা। হামের রোগীদের জন্য আমাদের হাসপাতালটাকে স্পেশালাইজ করে দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে যেহেতু শয্যা আছে, আমাদের হাসপাতালে বর্তমানে আমরা 600 শয্যা পর্যন্ত রেডি রেখেছি। দরকার পড়লে আমরা আরো বাড়াবো। অন্য যাই করেন আপনি, কিন্তু টিকা যদি আপনি নিতে না পারেন, আমাদের যে ব্যারিয়ারটা ব্রেক হয়ে গেছে, হামের বিরুদ্ধে যে ব্যারিয়ারটা আমরা ছিল, যে আমাদের 95% সাকসেস রেটের যে ব্যারিয়ারটা ছিল, সেই ব্যারিয়ারটা যদি ব্রেক হয়ে গেছে, এই ব্যারিয়ারটা নতুন করে তৈরি না হওয়া পর্যন্ত এটা কমতে সময় লাগবে। হামের উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেশন নিশ্চিতের তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।